এই যে পুকুরটা দেখ, সেদিকে মাছ ধরছে তারা, সেদিকে মাছ ধরছে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সুমিস ভিলেজ লাইফ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে যে ঘাটে যেতেই পারছি না। তাই এই বৃষ্টির জলেই চালটাকে ধুয়ে নিলাম। আর আজকে করবো বিরিয়ানি। বেশ অনেক দিন পরে আজকে সবার জন্য বানাবো বিরিয়ানি। রোহিত ভালোবাসে বলে ওর জন্য ওই যখন মাংস নিয়ে আসে হয়তো 2 পিস কষা রেখে দিলাম, ওর জন্য অল্প করে দিই কড়াতে। তো 2-1 বছর পর এই আজকে সবার জন্য করবো বিরিয়ানি। বিরিয়ানি করতে যতটা না ঝামেলা লাগে, ওই জোগাড়জাত করতেই বেশি ঝামেলা লাগে। তাই আমার অতটা করতে ভালো লাগে না, কারণ একা হাতে সব কিছু করাটা যেন অসম্ভব হয়ে যায়। তার থেকে ভাত 2-3টে তরকারি করে নিলাম, সেটা মনে হয় সহজ। সবাই খেয়ে নিল, ঝামেলাও মিটে গেল। আর বিরিয়ানি না আমি অতটাও খেতে পারি না, অল্প খাই। কিন্তু এই যে রোহিত ভালোবাসে, ওর জন্যই মেন করা। ওকেই বলেছিলাম যে মাংস নিয়ে আয়, তাহলে বিরিয়ানি করে দেবো আজকে। তো সকালবেলা ছাতা নিয়ে চলে গিয়েছিল মাংস কিনতে। তারপর আসতে এই যে বললাম একটুখানি রসুন ছাড়িয়ে দিতে, আর ও কটা রসুন ছাড়িয়ে দিয়েছে আর বসে বসে বকবক করেই যাচ্ছে। ওদিকে আমি এই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে লস করলে তো জলে এই কোথায় যেত বা জিনিস আমাদের একটা প্রথম বছর এলে সেজ কাকিমা আজকে সকালবেলায় একটা চার পেয়ে দেখেছে, মানে ওই যেগোল দেখেছিল সেটাই গল্প করছি আর কি। আর যেগোলটা ওনাকে দেখে ছুটে ছুটে মাঠে চলে গিয়েছে। আর মাঠে তো অনেক জল, তাই দেখতে পাইনি আর। তো সেই জন্যই আমি বলছিলাম আর কি যে লস করে ফেললে তো। যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি। তারপর লঙ্কা, হলুদ, নুন, একটু সর্ষের তেল দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচানো দিয়েছি। সবকিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর ওদিকে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে একটু তেল, একটু নুন, তারপর তেজপাতা, কটা গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি। এদিকে আদা ছাড়িয়ে নিয়েছি আর ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। আর আলুও কেটে নিয়েছি, বেশি আলু দিইনি, 4 পিস আলু দিয়েছি মোটে। সত্যি বলতে আলু আমাদের কেউই তেমন পছন্দ করে না। আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো এবার বলি আজকে বিরিয়ানি করার আসল কারণটা কি। আসল কারণ হচ্ছে আমাদের অনেকদিন আগে এই চালগুলো কিনে এনেছিল। অনেকটাই চাল কিনেছিল রাইস করার জন্য, তো রাইস করে অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। সেই চাল থেকে মাঝে মাঝে রোহিতকে অল্প অল্প করে বিরিয়ানি করে দিয়েছি। আর তাও অনেকটা চাল ছিল, তো অনেকদিন থেকে থেকে চালটা দেখছি পোকা লেগে গেছে। একদিন রোদেও দিয়েছিলাম, কিন্তু তাও কি পোকা হচ্ছে, বর্ষাকাল তো তাই জন্য। তাই আজকে এই আয়োজন। আজকে বিরিয়ানি করার আসল কারণ হলো এটাই, চালের পোকা ধরা। তো যাই হোক, রোহিতকে বলেছিলাম রসুন ছাড়াতে। সে সেই কখন বসেছে রসুন ছাড়াতে, আর রসুন মনে হয় ছাড়ানো শেষ হতে হতে আমার বিরিয়ানি শেষ হয়ে যাবে। তো আমি আবার কিছুটা রসুন ছাড়িয়ে নিলাম, নাহলে ওর ভরসা করলে হয়তো আজকে রসুনই হবে না ছাড়ানো। তো যাই হোক, এই যে আমার সবকিছু রেডি হয়ে গিয়েছে। আর এবারে এই যে এক এক করে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু মাংস দিয়েছি, তারপর ভাত দিয়েছি, তারপরে ওই যে মশলা, ঘি, গোলাপ জল, মিঠা আতর সবকিছু দিয়ে দিয়েছি। সবকিছু হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর উনুনে তো আগুন আছে, ঘুঁটে ফুটে জাল দিয়ে করেছি।
ওই আঁচে বসিয়ে রাখবো। ওই আঁচে বিরিয়ানি করলে বেশ ভালো হয়। অনেকে গ্যাসে করে লো ফ্লেমে, তো তার থেকে এই আঁচ ভালো। আঁচে বেশ খানিকক্ষণ বসিয়ে রেখে দিলে হয়ে যায়। আমার বিরিয়ানি রেডি হতে আর কিছুক্ষণ বাকি। হাঁড়িতে সব কিছু দিয়ে দিয়েছি, এবার উনুনে বসিয়ে দিই। আর বসিয়ে দিয়ে চলো ওদিকে রান্নাঘর মুছে নিই, তারপর থালা বাসন কটা মেজে নিই, তারপর চান করে এসে সবার জন্য একসাথে বাড়বো। বিরিয়ানিটা বসিয়ে দিয়ে সবকিছু কাজ সেরে নিয়েছি, তারপর রোহিতকে ডাকলাম চান করতে যাওয়ার জন্য। আর দেখো এসে ওর কাণ্ডটা, ও এত বিরিয়ানি খেতে ভালোবাসে, হাঁড়ি খুলে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছে। ওরা খুলে নিলে গন্ধটাই চলে যাবে খুলে করে। ওই দেখো একবার একটুখানি খেয়ে হয়নি, আবার বাটি নিয়ে চলে এসেছে। কাটিয়ে দাও। এক ধাপে একটুখানি নিয়ে পরে কাটাবো, এখন খাবো শোনো। দেখি তোর ছিল রে, একটুখানি তুলে না। ভাতটাই দেখতে পাচ্ছিস। মশাই কি সময় ইয়ে করে করে কাট ছড়ে যায়। ঢাকাতে যেমন ছিল বুঝছে, তার কাছে কাটানো শিখতে হবে তাহলে। খাচ্ছে কেমন হয়েছে? আর কি বল, বাটি তো শেষ, কিচ্ছু তো নেই। আরে সবজি তোলে না কেন? হ্যাঁ কাল তো তুললো। আমি দেবো এই ওরকম হয়ে আছে, থাকবে না? আমি তো মানে থাকবে সেন্টটা যা দারুণ হয়েছে। তুই এখনই সব পেট ভরে খেয়ে নে। চলো। কেমন হয়েছে বারবার? কেমন হয়েছে? সত্যি বলতে আমি বিরিয়ানি অতটাও ভালো করতে পারি না। অনেকদিন পরে করেছি বিরিয়ানি, তবে বেশ ভালোই হয়েছে খেতে। আর কতটা ভালো হয়েছে সেটা রোহিতকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।